দিনটি ছিল ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর শুক্রবার। সেদিন সারাদিনই ব্যস্ত ছিলেন তার নতুন ছবি প্রেম পিয়াসীর ডাবিং নিয়ে। কাজ চলছিল এফডিসির সাউন্ড কমপ্লেক্সে। সেখানে তার সঙ্গে ছিল সহ অভিনেত্রী শাবনূর। শুটিং স্পট জুড়ে ছিল হাসি ঠাট্টা আর খুনসুটিতে ভরা পরিবেশ। তবে আনন্দের আড়ালেই যেন লুকিয়েছিল অদৃশ্য অস্থিরতা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দুপুরের দিকে সালমান শাহ বাবাকে ফোন করে অনুরোধ করেন তার স্ত্রী সামিরাকে এফডিসিতে নিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যে শ্বশুর সামিরাকে নিয়ে উপস্থিত হন সাউন্ড কমপ্লেক্সে। আর সেখানে ঢুকেই সামিরা দেখতে পেয়েছিলেন সালমান ও শাবনূর ডাবিং রুমে মজা করছেন। এরপর সেই সময়ের বিনোদন পত্রিকাগুলোতে সালমান শাহ শাবনূর দুজনকে নিয়ে প্রকাশিত নানা গুঞ্জন ও লেখা সামিরার মনে ক্ষোভের জন্ম দেয়। তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর দ্রুত এফডিসি থেকে বেরিয়ে আসেন। এরপর সেখান থেকে সালমানের বাবা চলে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে এরপর সামিরা গাড়িতে ওঠেন। আর বিষয়টি বুঝতে পেরে সালমান ও পরিচালক বাদল খন্দকারও একই গাড়িতে বসেন। কিন্তু পুরো পথেই সামিরা সালমানের সঙ্গে কথা বলেননি। বাদল খন্দকার চেষ্টা করেও দুজনের মধ্যে কোনো কথাবার্তা করাতে পারেননি। গাড়ি যখন এফডিসির মূল ফটকে পৌঁছায়, সালমান গাড়ি থেকে নেমে পড়েন। বাদল খন্দকারও তখন নেমে পড়েন। দুজন কিছুক্ষণ আড্ডা দেন গেটের সামনে। তারপর সালমান আবার ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর কাজ করা হয়নি। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। এরপর রাত ১১টার দিকে বাদল খন্দকার সালমান শাহকে তার নিউ স্কাটন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন। তারপরই যেন সবকিছু থেমে যায়। পরদিন সকালেই ছড়িয়ে পড়ে সালমান শাহর মৃত্যুর খবর, যে খবর নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। পরিচালক শাহ আলম সহ ঘনিষ্ঠদের ভাষায় মৃত্যুর আগের দিনগুলোতে সালমান ছিলেন প্রবল মানসিক চাপে, পারিবারিক টানাপোড়েন, প্রযোজকদের সঙ্গে দ্বন্দ্ব, এমনকি একসময় শিল্পী সমিতির নিষেধাজ্ঞাও তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। সালমান শাহ মাত্র ৪ বছরে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে তৈরি করেছিলেন এক অনন্য ইতিহাস। নায়কের মৃত্যুর ২৯ বছর পর আদালতের নতুন নির্দেশে সেই রহস্যময় মৃত্যুর তদন্তে আবারও সালমান শাহকে ঘিরে আলো জ্বলছে। হয়তো এবার জানা যাবে ঠিক কেমন ছিল সেই রাতের শেষ মুহূর্তগুলো, যখন থেমে গিয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের জীবনযাত্রা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।